মারা গেছে, ঈদের দিনে একটা প্লাস্টিক নিয়ে এ বাড়িতে গিয়ে মাংস চাইছে, আরেকটা বাড়িতে গিয়ে মাংস চাইছে। ইসলাম বলছে না, এটা কখনো মুসলমানদের সমাজ হতে পারে না। মুসলমান হচ্ছে তারা যে সমাজে বিধবা মা থাকবে, যে সমাজে ইতিম বাচ্চা থাকবে। ইতিম বাচ্চাগুলো তোমার ছেলেকে 500 টাকার পোশাক পরিয়েছো, 1000 টাকার শেরওয়ানি পরিয়েছো, তোমার ছেলে 1500 টাকার শপিং করে দিয়েছো ঈদের দিনে। তোমার বাড়ির পাশে মা মারা সন্তান আছে, তোমার পাড়ায় 3টে ইতিম বাচ্চা আছে, তোমার ছেলে হাসবে, কথা বলবে, ঈদের দিনে আনন্দ করবে। ইসলাম বলছে ইতিম বাচ্চাটা দুটো প্যান্ট কিনে দাও, ওই ইতিম বাচ্চাকে তুমি ডেকে খাওয়াও, ওই ইতিম বাচ্চা তোমার বাচ্চার সাথে খেলা করে, সে যেন বলতে না পারে আমার আব্বা থাকলে পোশাক পরতে দিত, আমার মা থাকলে আমাকে কোলে নিত, এমন কথা যেন না বলতে পারে। তুমি যদি তাদেরকে খেতে দাও, তুমি যদি তাদেরকে পোশাক পরতে দাও, আল্লাহ জান্নাতে তোমারও খেতে দেবে। সুবহানাল্লাহ বলেন। নিজের ছেলের জন্য পোশাক কিনে দিচ্ছেন দিন, নিজের ছেলের জন্য ভালো ড্রেস কিনে দিচ্ছেন দিন, ইতিমের দিকে হাত বাড়িয়ে দিন। আপনারা বলবেন হুজুর যে ইতিম অনাথ এদেরকে খেতে দিলে, এদেরকে পোশাক পরতে দিলে আল্লাহ যে জান্নাতে খেতে দেবে, এটা আপনি কোথায় পেলেন? কোরআন। এত রাত্রে কোরআন ছাড়ার মানুষ কিছু শুনতে চাইবে নাকি? গল্প টল্প বলবো? এই যে ঠিক আছে তো, আসলে আমাদের গল্প শোনা কিছু মানুষের অভ্যাস আছে। অনেকে মনে করছে কি বক্তব্য করছে, একটা ভালো ঘটনা বলবে, সাপের বা ব্যাঙের বলে একটা টান দিল, 1 ঘন্টা হয়ে গেল, ব্যাস বক্তব্য হয়ে গেল। কিছু মনে করবেন না, সাপ ব্যাঙের ঘটনা অনেক জানি, ওটা বললে টাইম পাস হবে, কিন্তু এত কষ্ট করে টাকা দিয়ে যে আপনারা প্যান্ডেল খরচ করেছেন, মাইক্রোফোন বা সাউন্ড সিস্টেম খরচ করেছেন, বক্তাদেরকে এনেছেন, কিছু যদি না নিয়ে যেতে পারেন আপনার লস হবে, আমার কোনো লস হবে? জোরে বলো না। এই বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, যদি জীবনে কখনো জান্নাতি হতে চান, নবী শুনিয়ে দিয়ে গেছে, যে বাড়িতে ইতিম মানুষ হয়, যে বাড়িতে ইতিমের খাওয়ার ব্যবস্থা হয়, যে বাড়িতে ইতিমের দেখাশোনা করা হয়, ওই ইতিমের দেখাশোনাকারী ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এতিমকে খাওয়ালে আল্লাহ খাওয়াবে। কোথায় লেখা আছে? কোরআন। চলুন 29 পারা, সূরার নাম দাহার, সাফ শুনিয়ে দিচ্ছে। বাঁদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্ট একদম মোটা মোটা অক্ষরে আল্লাহ শুনিয়ে দিয়েছে। কি শুনিয়ে দিয়েছে? ওয়া ইউতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। একটু কোরআন জানলে তবে বক্তব্যটা বুঝতে পারতেন যে আল্লাহ কি বলছে। আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, ওয়া ইউতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া ইয়াসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ যেদিন জান্নাতে খেতে দেবে, দিয়ে বলবে জান্নাতি ব্যক্তিরা, জান্নাতের মধ্যে তোমরা খাবার খাও, জান্নাতের মধ্যে তোমরা পানি পান করো। সেদিন জান্নাতি ব্যক্তিদেরকে বলা হবে, তোমরা যে জান্নাতে এসেছো, আজকের খাবার খাচ্ছো, আনন্দ করছো, তার কারণ কি তোমরা জানো? জান্নাতি ব্যক্তিরা বলবে, দুনিয়ায় আমরা কিন্তু একটা কাজ করতাম। কি কাজ? ওয়ায়ুতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। সেদিন জান্নাতি ব্যক্তিরা বলবে, আমরা দুনিয়াতে মানুষকে খাদ্য খাইয়েছিলাম আল্লাহর মহব্বতে। বলুন সুবহানাল্লাহ। কার মহব্বতে লোককে খেতে দেব? নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি বলুন ইসলামের মধ্যে সবচেয়ে